সকল সাংবাদিক ভাইয়েরা এবং আমাদের মাঝে উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রধান এজেন্ট মোহাম্মদ নবী পলাশ, উপস্থিত আছেন পৌর বিএনপির সভাপতি আমাদের পৌর বিএনপির নির্বাচনের প্রধান পরিচালক জনাব সাইফুল আজাদ মন্ডল, উপস্থিত আছেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহিন সহ আমাদের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাইরা, আমার সালাম, আসসালামু আলাইকুম, নমস্কার। সাংবাদিক ভাইরা, আমরা আজকে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার পীরগঞ্জ উপজেলা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন গণভোট 2025 সংসদে আগুন 24 রংপুর 6 পীরগঞ্জ। আমরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর গত 12/2/2026 খ্রিস্টাব্দে রোজ বৃহস্পতিবার অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট 2026-এর সংসদীয় আসন 24 রংপুর 6 পীরগঞ্জ আসনে ভোট গ্রহণ ও ফলাফল ঘোষণার পর প্রাপ্ত ফলাফলের বিভিন্ন কেন্দ্রে ভোট গণনা সংক্রান্ত অসঙ্গতি ও অনিয়ম পরিলক্ষিত হয়েছে বলে আমাদের নিকট প্রতিমান হয়েছে। বিশেষত নিম্নোক্ত বিষয়সমূহ আমাদের সন্দেহের উদ্বেগ করেছে। 1 নম্বর, সকল কেন্দ্রে ভোট গণনা ও প্রদত্ত ফরম 16 এর তথ্যের মধ্যে অসামঞ্জস্য লক্ষ্য করা গেছে। বাতিল ভোটের সংখ্যা অস্বাভাবিকভাবে বেশি পরিবর্তন হয়েছে বলে প্রতীয়মান। অনেক ভোট কেন্দ্রে এজেন্টের নিকট ফলাফল না লিখেই জোরপূর্বক অপূরণকৃত ফরমের 16তে স্বাক্ষর নেওয়া হয়েছে। এজেন্টের উপস্থিত সত্ত্বেও কিছু কেন্দ্রে সঠিকভাবে ফলাফল উপস্থাপন করা হয়নি বলে অভিযোগ রয়েছে। কেন্দ্রভিত্তিক ভোটের হিসাব ও ফলাফলের মধ্যে গণভোটের হিসাব ফরম 3 এর মধ্যে গরমিল পরিলক্ষিত হয়েছে। সহকারী প্রিজাইডিং ও পুলিং অফিসার কর্তৃক ভোটারগণকে ভোট প্রদানের জন্য গোল্ড সিল অফিসিয়াল সিল সরবরাহ করা হয়েছে, যা ভোট গণনার সময় উক্ত ব্যালট পেপার বাতিল বলে গণ্য করা হয়। উপযুক্ত বিষয়সমূহ সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত স্বার্থে ভোটারদের প্রদত্ত রায়ের সঠিক প্রতিফলন নিশ্চিত করার লক্ষ্যে সকল কেন্দ্রের ভোট পুনর্গণনার জন্য আমরা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার কাছে দৃষ্টি আকর্ষণ করছি। ভোট পুনর্গণনা না হওয়া পর্যন্ত বেসরকারি ফলাফল স্থগিত ও সরকারি ফলাফল ঘোষণা করার জন্য আমরা আবেদন করেছি। স্বচ্ছতা, গণতান্ত্রিক প্রক্রিয়া স্বচ্ছতা, ন্যায় বিচার নিশ্চিত করার স্বার্থে 24 রংপুর 6 পীরগঞ্জ আসন সংশ্লিষ্ট কেন্দ্রসমূহ ভোট পুনর্গণনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করছি এবং সাংবাদিক ভাইদের কাছে আমি এটা উপস্থাপন করেছি। আপনাদের বহুল প্রচারিত সংবাদপত্র সহ মিডিয়াতে এবং নির্বাচন সংসদের কর্মকর্তা এবং প্রধান নির্বাচন সহ সংশ্লিষ্ট কর্মকর্তার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। অবিলম্বে পীরগঞ্জের আবু সাইদের স্বপ্ন, আবু সাইদ যে জায়গায় জন্মগ্রহণ করেছে, যে উদ্দেশ্যে ভোটের জন্য সংগ্রাম করেছে, আন্দোলন করেছে, জীবন দিয়েছে, তার জন্মভূমিতে এই ধরনের এত বড় একটা নির্বাচনী যে ফলাফল ভিন্ন দিকে প্রভাবিত করেছেন। এই জন্য আমরা মনে করি যে এই নির্বাচনকে ঘিরে একটা ষড়যন্ত্র হয়েছে। জেলা পর্যায়ে যারা নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তা সহ এখানকার কিছু সংশ্লিষ্ট কর্মকর্তার সঙ্গে সরাসরি সম্পৃক্ত রয়েছে বলে আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি। আমরা দেখেছি রংপুরে 6টি আসনে যেভাবে একটি দলেরকে নির্বাচিত করা হয়েছে, যাতে করে রংপুরে সাধারণ প্রায় 25 লক্ষ মানুষের যে প্রত্যাশিত ভোট প্রয়োগের ক্ষেত্রে তার প্রত্যাশিত ভোট প্রয়োগের পর প্রত্যাশিত ফলাফল তারা গ্রহণ করতে পারেনি। এটাকে তারা বিভিন্নভাবে করে একটা দলের পক্ষে গ্রহণ করেছে। এতে করে আমাদের রংপুরের এই অঞ্চলের মানুষের যারা জাতীয়তাবাদী দলের এবং বিএনপির পক্ষে এবং উন্নয়নের পক্ষে রংপুর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে আমরা এগিয়ে নেওয়ার জন্য যারা স্বপ্ন দেখে, রংপুরের মানুষ যারা স্বপ্ন দেখে, সেখানে চরমভাবে আঘাত করেছে। মানুষ প্রতিটি জেলায় প্রতিটি জায়গায় বিএনপির ব্যাপকভাবে নির্বাচিত হয়েছে। এইটা সম্পূর্ণ প্রশাসনকে কন্ট্রোল করে ভয়ভীতি দেখে একটি দল ক্ষমতায় আসতেছে, এইভাবে প্রভাবিত করে রিটার্নিং প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারকে প্রভাবিত করে টোটাল একটা মানুষকে স্তব্ধ করে নির্বাচনের ফলাফলটাকে ভিন্ন দিকে রেখেছে। বিশেষ করে প্রার্থী যিনি আজকে নুরুল আমিন সাহেব, উনি নিজেই তার নির্বাচনের অপরাহ্নে নিজেই তার কর্মসূচি গুটিয়ে রেখেছিল।
এটা সাধারণ মানুষ দেখেছে এবং আপনারা দেখেছেন, এবং প্রতিটি কেন্দ্রের প্রতিটি পাবলিকের জনগণের ভোটারদের কাছে আমরা ব্যাপক সাড়া পেয়েছি, এবং যেভাবে ভোট পীরগঞ্জের প্রয়োগ হয়েছে সেই ফলাফলটা প্রত্যাশিতভাবে প্রকাশিত করতে দেওয়া হয়নি। আমি আপনাদের মাধ্যমে পীরগঞ্জের এই মানুষদের যে প্রত্যাশার ফলাফল আমরা যাতে সুন্দরভাবে পুনর্গণনা এবং ফলটা বাতিল করে আমরা প্রত্যাশা করছি। পাশাপাশি আপনারা লক্ষ্য করেছেন যে প্রশাসনের যে সকল কর্মকর্তা জড়িত ছিল, আমাদের এজেন্ট এবং যারা ভোটার গ্রহণের কর্মকর্তার সঙ্গে সবসময় খারাপ ব্যবহার করছে এবং হামলা করেছে, এবং বিভিন্নভাবে আর্মিরা যে বিভিন্নভাবে বেদমভাবে মারপিট করেছে, আতঙ্ক সৃষ্টি করে বিচারিক অফিসার এবং সহকারী বিচারিক অফিসার এবং অন্যান্য রেজাল্টটাকে তাদের মতো করে তৈরি করে একটা নির্বাচনের ফলটাকে ভিন্ন দিকে প্রভাবিত করে আমাদের তারা তাদের পক্ষে নেওয়ার একটা ষড়যন্ত্র করেছে। আমরা এটার প্রতিবাদ জানাই। পাশাপাশি আমরা মনে করি যে আমাদের সকল নেতাকর্মী গতকাল থেকে প্রায় 25 জনের উপর হামলা হয়েছে, 2-3টা বাড়ির উপর কাবুলপুর ইউনিয়নে বকুলের বাড়িতে তারা অগ্নিসংযোগ সহ বিভিন্ন হুমকি দিয়েছে, প্রতিটি নেতাকর্মীকে হুমকি দিয়েছে, এবং মহিলারা যারা আছে তারাও এসেছে। এইটা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, নাহলে ভিন্ন একটা পর্যায়ে যাবে। যারা মব সৃষ্টিকারী এই দল, তারা বিভিন্নভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে বিভিন্ন মতের লোকদের হুমকি ধামকি দিয়ে আতঙ্ক সৃষ্টি করেছে। আমরা পীরগঞ্জের যারা সাধারণ মানুষ, যারা বাংলাদেশ জাতীয় দলের পক্ষে যারা আছেন, তারা এখনো শান্তিতে আছেন, ধৈর্য সহকারে আছেন। এই ধৈর্যের বাদ জানি কোনো যদি ভেঙে দেয়, আমরা প্রশাসনের কাছে দাবি করছি, আমরা বিশ্বাস করি প্রশাসনের ঘটনাস্থল দমন করবে, না বলে আগামী দিনে আমরা এটা আমাদের সাধারণ মানুষের পাশে দাঁড়াবো। এটা অঙ্গীকার নিয়ে আমরা নির্বাচনের প্রতিটি এলাকায় প্রতিটি মানুষের কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছে, কোনো মানুষকে কোনো প্রকার হয়রানি করলে এটার জবাব পীরগঞ্জের বাড়িতে ইনশাআল্লাহ দেবো। আমি ধন্যবাদ।